যদি মানুষ বুঝতো যে কোনো সময় আমার ডাক এসে যেতে পারে। ঘটনা মনে পড়ে গেছে, বলবো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জালিলুল কদর পয়গম্বর। এমন ক্ষমতা আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে দিয়েছেন, তিনি সিংহাসন নিয়ে চলতেন, হাওয়ায় চলতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তার এক উম্মত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে অভিযোগ করছে, পয়গম্বর আজরাইল আমার দিক গোরাইয়া চাইছে। এই আমার দিক তাকান, আজরাইল আমার দিক কি করছে? গোরাইয়া, বুঝেন আমাদের দক্ষিণের ভাষা, চোখ বড় বড় করে তাকাইছে। আজরাইল আমার দিক চোখ বড় বড় করে তাকাইছে। তো কি হইছে? কয় আমার ভয় হয়ে গেছে, যেমনে চাইছে আমার দিক অর্ধেক তো খাইছেই, আমার ভয় হয় যে আমারে নিয়ে যাইব, আর বাসার কায়দা নাই। তো কি করুম? সুলাইমান নবীর কাছে উম্মত বলতেছে, কয় কি করবেন আর কি বুঝাই কম নবী পয়গম্বর সুলাইমান, আপনি তো অনেক, আল্লাহ আপনাকে তো অনেক ক্ষমতা দিছেন, জিনদেরকে হুকুম করেন, বাতাসকে হুকুম করেন, আমাকে এখান থেকে 713 নদী উদাহরণ পার হইয়া অমুক জায়গায় পৌঁছায়া দেন। আমার ভিতরে কাজ হয়ে গেছে, আমার দিকে যেইভাবে চোখ তুইলা তাকাইছে, আমার তো আর বাসার কায়দা নাই, এখান থেকে হুকুম করেন আমি যাতে সেখানে চলে যাই, আজরাইল যাতে আমাকে ধরতে না পারে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাতাসকে হুকুম করে সেখানে পৌঁছায়া দিছে। অল্প সময় পরই আজরাইলের সাথে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডাক দেয়া কয়, ভাই আজরাইল, একটু আগে আমার এক উম্মত এসে তোমার নামে অভিযোগ করে গেল। কি অভিযোগ করছে? অভিযোগ করছে তুমি বলে আমার উম্মতের দিকে গোরাইয়া যাও, চোখ বড় বড় করে যাও। কি ব্যাপার? আমার উম্মতের দিকে তোমার তো খেপাকা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, আজরাইল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার উম্মতের দিকে গোরায়া চাইছি আল্লাহর কুদরত দেখার জন্য। বলেন সুবহান। কি দেখার জন্য? কি দেখার জন্য? আল্লাহর কুদরত দেখার জন্য গোরায়া চাইছি। কয় কি কুদরত দেখার জন্য গোরায়া চাইছো, বিস্তারিত বলো। বলে হ্যাঁ হুজুর বলবো। বিস্তারিত হলো, আজরাইল বলতেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা প্রতিদিন আমার কাছে একটা তালিকা দেয়, প্রতিদিন আমার কাছে একটা তালিকা দেয়। অ্যাটেনশন প্লিজ, এদিকে, অন্যদিকে তাকাইলে ওই যে আগের কথা, হেললে দুললে কি হবে? শেষ হয়ে যাবে, ছুটে যাবে। হ্যাঁ, ছুটে যাবে। ও পয়গম্বর, আল্লাহর কুদরত দেখার জন্য আপনার উম্মতের দিকে গোরায় তাকাইছি। কি কুদরত? কুদরত হলো এই, আমার কাছে আল্লাহ তাআলা তালিকা দিছে যে আজকে এই সময় অমুক জায়গায় এই বান্দার জান কবজ হবে, আজকে এই সময় অমুক জায়গায় এই বান্দার কি হবে? জান কবজ হবে। আল রফিকে আলার ডাকে সারা দিয়ে পরপারের পথ পাড়ি জমাবে। কিন্তু পয়গম্বর, আমি দেখি তার নামে মৃত্যু লেখা আছে, এখন থেকে লক্ষ লক্ষ মাইল দূরে ওখানে তার নামে মৃত্যু লেখা, কিন্তু সে তো এখানে আছে। এখন সে এই অল্প সময়ের মধ্যে, মাত্র বাকি আছে কয়েক সেকেন্ড, এই অল্প সময়ের মধ্যে সেখানে যাবে কিভাবে? আমি আশ্চর্য হয়ে ভালো করে লক্ষ্য করতেছি, গোড়ায় তাকাইতেছি যে মানুষের চেহারার মতো তো অনেক সময় অনেক মিল পাওয়া যায়, চেহারার খানিকটা মিল পাওয়া যায়। তা আমি ভালো করে লক্ষ্য করতেছি এই লোক সেই লোক কিনা যার মৃত্যু অল্প সময় পরে অত দূরে আছে, অথচ বিমানের ব্যবস্থা নাই, হেলিকপ্টারের ব্যবস্থা নাই, রকেটের ব্যবস্থা নাই, অ্যাপোলোর ব্যবস্থা নাই, নৌযানের ব্যবস্থা নাই। এত অল্প সময় এত দূরে এই ব্যক্তির মৃত্যু লেখা আছে, এখান থেকে সেখানে এই অল্প সময় যাবে কিভাবে? আমি আসলে ভুল করতেছি, এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, না আমার কোনো ভুল হইতেছে, এটা দেখার জন্য আমি একটু গোড়ায় তাকাইছি, বড় বড় চোখ করে তাকাইছি।
ভালো করে দেখার চেষ্টা করতেছি আমার কোথাও ভুল হইতেছে কিনা, আমি সঠিক ব্যক্তি শনাক্ত করতে পারলাম কিনা, এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, এটা দেখার জন্য আমি একটু বড় বড় করে তাকাইলাম, ভালো করে দেখলাম। এমনিতেই উনি এসে আপনার কাছে অভিযোগ করলো আমার ব্যাপারে, আপনি বাতাসকে হুকুম করে সেখানে পাঠিয়ে দিলেন। এই যে আপনার সাথে আমার দেখা হলো, সেখান থেকে তার জান কবজ করে এখানে আসছি। আল্লাহু আকবার বলেন। সেখান থেকে তার জান কবজ করে যাওয়ার পথে আপনার সাথে দেখা। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত দোস্ত। মৃত্যু যদি ঘরের দরজায় এক পাও, ঘরের বাহিরে আর এক পাও এই অবস্থায় থাকে, দ্বিতীয় পাও বাহিরে এবং ভিতরে প্রবেশ করার সুযোগ নাই।